একজন একজন মুসলিম মহিলা একটা ভিডিও দেখলাম, উনি বলছেন আমি 30টা বাচ্চা জন্ম দিই কি 20টা বাচ্চার জন্ম দিই সেটা আমি করছি, আমি আমার নিজের শরীরে বাচ্চাকে ধারণ করছি, নিজে লালন পালন করছি এবং বাচ্চা আল্লাহর দেন, এতে আপনাদের কিছু বলার নেই। দেখুন, আমি কদিন আগেই একটা কাজে সরকারি হসপিটাল গেছিলাম, ওখানে দেখলাম যদি 100 জন রুগী থাকে ওখানে 90 জন রুগী মুসলিম। তো সরকারি হসপিটালে ওষুধ, ইনজেকশন, সমস্ত কিছু, ডাক্তারের ফিজ ফ্রি অফ কস্ট পাচ্ছেন। তো আমাদের ভারতবর্ষের 80% হিন্দু জনগণের ট্যাক্সের টাকা থেকেই নিশ্চয়ই হচ্ছে সেটা। সরকার নিজের জমি বিক্রি করে, বাবা মা জমি বিক্রি করে, পৈতৃক সম্পত্তি বিক্রি করে তো সেই সরকারি হসপিটালের খরচা বহন করছে না, আমাদের ভারতীয় জনগণের পয়সাতে সেটা হচ্ছে। আর সেই মহিলার উদ্দেশ্যে আমি বলছি, আপনার 30টা বাচ্চা হবে, স্বাস্থ্যকেন্দ্র থেকে আপনি ক্যালসিয়াম, ভিটামিন, আয়রনের যে ট্যাবলেটটা ফ্রি পাবেন, সেটা কার ট্যাক্সের টাকায়? আমার বাবার 2টো সন্তান, আপনার বাবা যদি 30টা সন্তান হয়, আমি 2 কেজি করে রেশন পাবো, আপনি কত কেজি রেশন পাবেন? 5 কেজি করেই যদি রেশন পায়, এখন তৃণমূল রেশন, এখনকার সরকার রেশন বাড়িয়েছে। আমার বাবার 2টো সন্তান, আমার 2টো রেশন কার্ড, আমি 5 কেজি করে পাবো। আপনার 30টা সন্তান, আপনি কতটা রেশন নিয়ে যাবেন? সেই টাকাটা কে দিচ্ছে? কার ট্যাক্সের টাকা সেটা? আপনি একা মানুষ করছেন? আর দেশের জনসংখ্যা যদি এই পরিমাণে বৃদ্ধি হয়, সেই দেশের কি হবে? আমাদের যে স্বপ্ন রয়েছে, আমাদের ভারতবর্ষকে একটা উন্নয়নশীল দেশ থেকে একটা সুপার পাওয়ার করবো, সেটা হবে? একটা মা যদি বছরে, দেখুন, একটা বাচ্চাকে তৈরি করতে একটা মাকে প্রেগনেন্সি বহন করতে হয় প্রায় 10 মাস, প্রায় 1 বছরের কাছাকাছি। 30টা বাচ্চা জন্ম দিতে গেলে 30 বছর ধরে তো আপনি প্রেগনেন্টই থাকবেন। তো আপনার সন্তানগুলোকে আপনি মানুষ করবেন কী করে? পড়াবেন কখন? কি করে পড়াবেন তাকে আপনি? আপনি তো নিজেই গভর্নমেন্ট হসপিটালে 30 বার গিয়ে পরে সার্জারি করাবেন, সেই টাকাটা কে দেবে? তাছাড়া তো এমনিতেই বাচ্চাদের জন্য এখন ওষুধ ফ্রি, ইনজেকশন ফ্রি, খিচুড়ি দেওয়া হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে। আপনার 30টা বাচ্চা ফ্রিতে ডিম পাবে, খাবার পাবে, ছোটো ছোটো যে অঙ্গনারী স্কুলগুলো আছে সেখান থেকে। সেই টাকাটাকে কে দিচ্ছে? কার ট্যাক্সের টাকা সেগুলো? সরকারের কাছে আমার অভিযোগ, মুসলিমদের কাছে না। দেখুন, আপনার 30টা বাচ্চা হলে আপনি অবশ্যই সুযোগ নেবেন যদি সরকার দেয়, আমার হলে আমিও নিতাম। সুযোগ দিলে তো মানুষ নেবেই, আপনার দোষ না। সরকারের কাছে অভিযোগ, ভাতা দেওয়া বন্ধ করুন। যার 30টা বাচ্চা সে ভাতা বেশি পাচ্ছে, যার 2টো বাচ্চা সে কম পাচ্ছে, টাকা তো ট্যাক্সের সমানই দিতে হচ্ছে। আপনি একটা শিল্প দিন, ইন্ডাস্ট্রি দিন, সেই ইন্ডাস্ট্রিতে আমরা পড়াশোনা করব, যে যোগ্য সে চাকরি পেয়ে সে ইনকাম করবে, 2000 টাকা ভাতা আমরা নেব না।